আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুর জন্য আবারও প্রতি সপ্তাহের ন্যায় সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা নিয়ে হাজির হলাম। তো মূলত এখানে সরকারি বেসরকারি সকল প্রকার চাকরির নিয়োগ কিন্তু প্রকাশ করা হয়। তো মূলত আজকের যে নিয়োগ পত্রিকাটি প্রকাশ করা হয়েছে, তো সেটি প্রকাশ করা হয়েছে 14ই ফেব্রুয়ারি 2025 শুক্রবার। তো এখানে যাদের শিক্ষার যোগ্যতা রয়েছে তারা কিন্তু এখানে যে নিয়োগগুলো রয়েছে তারা অবশ্যই আবেদনগুলো করে নেবেন। তো প্রথমে রয়েছে পোস্টাল জেনারেল ঢাকা। তো এখানে কিন্তু 255 জন লোক নেওয়া হবে। এরপর হচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর, এখানে কিন্তু 638 জন লোক নেওয়া হবে। এরপর হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড, পদ সংখ্যা এখানে কিন্তু 114 জন লোক নেওয়া হবে। এরপর হচ্ছে সিভিল সার্জন কার্যালয় মুন্সিগঞ্জ, এখানে কিন্তু 142 জন লোক নেওয়া হবে। এরপর হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, তো এখানে কিন্তু 151 জন লোক নেওয়া হবে। এরপর হচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, তো এখানে কিন্তু 18 জন লোক নেওয়া হবে। এরপর হচ্ছে জীবন বীমা কর্পোরেশন, তো এখানে কিন্তু 59 জন লোক নেওয়া হবে। এরপর হচ্ছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, তো এখানে কিন্তু 27 জন লোক নেওয়া হবে। এরপর হচ্ছে মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তো এখানে কিন্তু 29 জন লোক নেওয়া হবে। এরপর হচ্ছে বিভাগীয় কমিশনার ঢাকা, তো এখানে কিন্তু 7 জন লোক নেওয়া হবে। এরপর হচ্ছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, এখানে 66 জন লোক নেওয়া হবে। এরপর হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তো এখানে কিন্তু 35 জন লোক নেওয়া হবে। এরপর হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের চাকরি, তো এখানে কিন্তু 43 জন লোক নেওয়া হবে। এরপর হচ্ছে জেলা প্রশাসক কার্যালয় ফেনী, তো এখানে কিন্তু 34 জন লোক নেওয়া হবে। এরপর হচ্ছে ঢাকা ইলেকট্রিক্যাল সাপ্লাই কোম্পানি, তো এখানে কিন্তু 61 জন লোক নেওয়া হবে। এরপর হচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, তো এখানে কিন্তু 9 জন লোক নেওয়া হবে। এরপর হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়, তো এখানে কিন্তু 17 জন লোক নেওয়া হবে। এরপর হচ্ছে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি 1, এখানে কিন্তু 6 জন লোক নেওয়া হবে। এরপর হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এখানে 36 জন লোক নেওয়া হবে। এরপর হচ্ছে জেলা প্রশাসক ভোলা, তো এখানে কিন্তু 37 জন লোক নেওয়া হবে। এরপর হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার কম্বলগঞ্জ, তো এখানে কিন্তু 4 জন লোক নেওয়া হবে। এরপর হচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, তো এখানে কিন্তু 3 জন লোক নেওয়া হবে। এরপর হচ্ছে জেলা প্রশাসক কার্যালয় চুয়াডাঙ্গা, তো এখানে কিন্তু 6 জন লোক নেওয়া হবে। এরপর হচ্ছে রাঙামাটি মেডিকেল কলেজ, তো এখানে 16 জন লোক নেওয়া হবে। এরপর হচ্ছে বসুন্ধরা মাল্টিপেপার ইন্ডাস্ট্রিজ, তো এখানে কিন্তু অনেকগুলো লোক নেওয়া হবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী বৃন্দ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।